আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে আমরা অনেকেই আমাদের একটা মোবাইলে 2-3টে চ্যানেল ইউজ করে থাকি। সেক্ষেত্রে আমাদের যেটা আমরা ব্যবহার করি ওই চ্যানেলেরও সমস্যা হতে পারে, যার কারণে আমরা অনেক সময় 2টা চ্যানেল খুললে একটা রিমুভ করে দিতে হয়, একটা ডিলিট করতে হয়। তো সেটাই আজকে আমরা দেখব কিভাবে আপনি আপনার 2টা চ্যানেলের মধ্যে একটা চ্যানেল কিভাবে রিমুভ করবেন, ডিলিট করবেন, সেটাই আমরা আজকে দেখব। তো বন্ধুরা, আমরা এখন চলে যাব স্ক্রিনে যাওয়ার আগে আপনাদেরকে বলবো, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং সাথে বেল বাটনে ক্লিক করে দিন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো চলুন তাহলে আমরা এখন চলে যাই স্ক্রিনে। আমরা প্রথমে চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। তো গুগল ক্রোম ব্রাউজারে আসার পর আমরা এখানে ইউটিউব লিখব, www.youtube.com। দেখতে পাচ্ছেন আমরা এখানে এখন দিলাম www.youtube.com, তারপর আমরা ওকে করব, গোতে ক্লিক করব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি যখন www.youtube.com দিয়েছি তখন আমাদের এখানে ক্রোম ব্রাউজারটা আমাদের অপশনে চলে আসছে। এখন আমরা এখান থেকে কিভাবে আমাদের ওই চ্যানেলটা বাইর করব, যে চ্যানেলটা আমরা রিমুভ করব ওইটা, ঠিক আছে। তো আরেকটা কথা বলে নিই আপনাদেরকে, আপনারা অবশ্যই আপনাদের ক্রোম ব্রাউজারকে ডেস্কটপ মোড করে নেবেন। তো ডেস্কটপ মোড কীভাবে করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে টিক চিহ্ন দিয়ে নেবেন, তাহলে আশা করি ডেস্কটপ মোড হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তো বন্ধুরা, এখন আমরা চলে যাব আমাদের মেন স্ক্রিনে। তো আমরা এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবো, গোল্ড এই যে প্রোফাইলে ক্লিক করব আমরা, ঠিক আছে। প্রোফাইলে ক্লিক করব আমরা অবশ্যই। এখান থেকে আমাদের চ্যানেলটা আমরা আগে সিলেক্ট করব, কোন চ্যানেলটা আমরা রিমুভ ডিলিট করে দেব, ঠিক আছে। তো আমরা এখন ক্লিক করলাম প্রোফাইলে। তো দেখতে পাচ্ছেন প্রোফাইলে ক্লিক করার পর আমাদেরকে চলে যেতে হবে এই অপশনটাতে, এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েটর স্টুডিও, এখানে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন ক্রিয়েটর স্টুডিওতে আমরা ক্লিক করতে হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এখানে আবারও একই অপশনে ক্লিক করতে হবে। আমাদেরকে আবারও এখানে ক্লিক করতে হবে, যে এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। যেখানে আমি এই যে নীল ব্লু মার্ক দিয়েছি সেখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো তাহলে এখন আমরা এখানে ক্লিক করব আবার। বন্ধুরা, মনোযোগ সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে আপনি অবশ্যই পারবেন 100%। তো আমরা এখানে ক্লিক করার পর আমরা এখানে আবারও এই যে গোল চিহ্নতে ক্লিক করব। ক্রিয়েটর স্টুডিওর সাথে যে গোল সেটিং সিস্টেমটা আছে আমরা এখানে ক্লিক করব, ঠিক আছে বন্ধুরা। তো এখানে ক্লিক করার পর আমরা দেখব আমাদের অপশন। তো এখানে ক্লিক করার পর আমাদের অনেকগুলি অপশন চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমরা একটা অপশন বেছে নিব আমাদের চ্যানেলটা বাহির করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন সি অল মাই চ্যানেল অর ক্রিয়েট এ নিউ চ্যানেল। তো এই অপশনে আমরা অবশ্যই ক্লিক করতে হবে, এই যে অপশনটাতে, এই অপশনে আমরা ক্লিক করতে হবে, ঠিক আছে। এই অপশনে ক্লিক করলে আমরা আমাদের সবগুলি চ্যানেল এখানে পেয়ে যাব।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পর এখন আমাদের চ্যানেলগুলি চলে আসছে। এখানে কয়টা চ্যানেল আছে? দুইটা চ্যানেল, এবং আমাদেরকে আরেকটা অপশন দেখিয়েছে এখানে নতুন চ্যানেল খোলার জন্য। তো আমরা যেটা এখন চ্যানেল খুলবো না, আমরা চ্যানেল রিমুভ করব, ডিলিট করব। তো সেক্ষেত্রে আমরা কোন চ্যানেলটা রিমুভ করব সেটা এখন সিলেক্ট করব। তো ধরুন আমি এই চ্যানেলটা রিমুভ করে দেব, এই যে এটা টেকনোলজি বাংলা, এটা আমি এখন রিমুভ করে ডিলিট করে দেব। তো এটার জন্য আমাদেরকে এই চ্যানেলের উপরে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন চ্যানেলের উপরে যখন ক্লিক করছি আমরা প্রথমে যে পেজে আসছি আবার একই পেজে আমরা চলে আসলাম এখন, ঠিক আছে? তো চলে আসার পর এখন আমরা সেটিংয়ে যেতে হবে আমাদের। আমরা এখন চ্যানেল সিলেক্ট করলাম, এখন সেটিংয়ে যেতে হবে। আমরা এখানে আবারও ক্লিক করব, এই প্রোফাইল অপশনে আবারও ক্লিক করব, ঠিক আছে? এখানে ক্লিক করলাম, তারপর এখান থেকে আমাদেরকে সেটিং অপশনে যেতে হবে, সেটিংস। তো আপনারা দেখতে পাচ্ছেন সেটিং অপশনটা, এই যে এটা হচ্ছে সেটিং অপশন। এই অপশন হচ্ছে সেটিংস, ঠিক আছে? তো আমরা এখন সেটিংসে ক্লিক করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সেটিংসে ক্লিক করার পর আমাদের একটা অপশন চলে আসছে, এখানে দেখাবো চ্যানেলের নামের সাথে এখানে লেখা আছে অ্যাডভান্স সেটিং, দেখতে পাচ্ছেন যে অপশনটা এখানে লেখা আছে অ্যাডভান্স সেটিং। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংসে আমাদেরকে ক্লিক করতে হবে। ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই, না হলে ভুল হয়ে যাবে আপনার। তো আমাদেরকে অ্যাডভান্স সেটিংসে ক্লিক করতে হবে। তো আমি এখন অ্যাডভান্স সেটিংসে ক্লিক করলাম। তো দেখতেই পাচ্ছেন অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পর অনেকগুলি অপশন চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই অপশনগুলি থেকে আমরা এখন চলে যাব একদম নিচে, ঠিক আছে? এই দেখতে পাচ্ছেন একদম নিচে আসলাম এখন। একদম নিচে আসার পর আমাদের এখানে একটা অপশন আছে ডিলিট চ্যানেলে, যে অপশনটা দেখতে পাচ্ছেন ডিলিট চ্যানেল। তো সেটা আবার নিচেও দেওয়া আছে কনফার্ম করার জন্য। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন আমি ডিলিট চ্যানেলে ক্লিক করব, ঠিক আছে? আমার চ্যানেলটা যেহেতু আমি ডিলিট করে দেবো একদম পার্মানেন্টলি, তো সেক্ষেত্রে আমি এখন ডিলিট চ্যানেলে ক্লিক করলাম। এই যে এটাতে ভালো করে দেখেন, এই যে ছোট যে অপশনটা, এটাতে আমি এখন ক্লিক করব। এটাতে এই যে ক্লিক করলাম। তো আপনি যখন ডিলিটে ক্লিক করবেন তখন এখানে আপনার পাসওয়ার্ড চাইবে, আপনার যে জিমেলটা সেখানে আপনার পাসওয়ার্ড চাইবে কনফার্ম করার জন্য। এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার পাসওয়ার্ড চাইবে, যেহেতু আপনি এটা পার্মানেন্টলি একদম মানে অল টাইমের জন্য এটা ডিলিট করে দেবেন, সেক্ষেত্রে আপনাকে এটা অবশ্যই পাসওয়ার্ড দিয়ে আপনার ঢুকতে হবে এখানে। তো আমি এখন এখানে পাসওয়ার্ড দিচ্ছি, যে এখানে তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এখন পাসওয়ার্ড দিয়েছি। পাসওয়ার্ড দেওয়ার পরে আমি এখন নেক্সটে দেব, এই যে এখানে নেক্সটে দেব এখন। তো নেক্সটে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করার পরে এটা লোডিং হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনি যখন এখানে নেক্সটে ক্লিক করার পর পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আপনাকে দুইটা অপশন দিয়েছে। এখানে দুটো অপশনের মধ্যে এখানে লিখেছে হাইড ও ডিলিট কন্টেন্ট ফ্রম ইউটিউব। তো এখানে বলছে হাইড করবেন নাকি ডিলিট করে দিবেন একবারের জন্য। তো এখানে আমি যেহেতু হাইড করব না, আমি এখানে এই চ্যানেলটা একদম ডিলিট করে দিব একদম সারা জীবনের জন্য। তো সেক্ষেত্রে আপনি যদি হাইড করতে চান সেক্ষেত্রে আপনি উপরের এই অপশনে ক্লিক করতে হবে।
তো যেহেতু উপরের অপশনে ক্লিক করলে হাইড হবে কিন্তু ডিলিট হবে না, তো আমি হাইড করব না, আমি এখন এই যে নিচের অপশনে ক্লিক করব, এটা ডিলিট করে দেবো একদম। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন অলরেডি, তো এটাকে আমি ডিলিট করে দেবো একদমের জন্য। তো আপনারাও নিচের অপশনে ক্লিক করতে হবে, দেখতে পাচ্ছেন নিচের অপশনে এখানে লেখা আছে আই ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট কন্টেন্ট। তো এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন, এই যে এই অপশনে একটা টিক মার্ক দিবেন। ঠিক আছে, এই চার ঘরে একটা টিক মার্ক দিয়ে নেবেন, এই যে দেখতে পাচ্ছেন টিক মার্কটা দিলাম আমি। তারপর এখন যখন ডিলিট মাই কন্টেন্ট এটাতে ক্লিক করলে আমাদের চ্যানেলটা একবারের জন্য ডিলিট হয়ে যাবে, যে অপশনটাতে দেখতে পাচ্ছেন এটাতে। ঠিক আছে, তো আপনি যখন এই অপশনে এখন ক্লিক করবেন তখন আপনার চ্যানেলটা একবারের জন্যই সম্পূর্ণভাবে ডিলিট হয়ে যাবে, টেকনোলজি বাংলা। তো আমি এই চ্যানেলটা ডিলিট করে আপনাদেরকে দেখাই, যেন আপনারা পরবর্তীতে কোনো ভুল না করতে হয়। তো আমি এখন ডিলিটে ক্লিক করতেছি, দেখতে পাচ্ছেন। তো ডিলিটে ক্লিক করার পর একদম নিচে লেখা আছে দেখেন ডিলিট কন্টেন্ট, এই যে এটা অপশন, এটা ডিলিট মাই কন্টেন্ট, এটাতে ক্লিক করতে হবে অবশ্যই আপনাকে। যখন ক্লিক করবেন আপনি তখনই এটা একদম ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখন এটা ডিলিট করে দিচ্ছি কনফার্মলি। তো এখানে এখানে একটা চ্যানেলের নাম চাচ্ছে, আমরা চ্যানেলের নামটা দিতে হবে। ডিলিটে যখন ক্লিক করবেন এখানে আবার নামটা চাইবে, এই নামটা দিয়ে দিতে হবে আপনার চ্যানেলের নাম। ঠিক আছে, তো আমি দিয়ে দিচ্ছি টেকনোলজি বাংলা। তো নামটা এখন দিয়ে দিচ্ছি শুদ্ধভাবে, টেকনোলজি বাংলা। দেখতে পাচ্ছেন টেকনোলজি বাংলা আমি দিয়ে দিলাম। এখন যখন এই যে টেকনোলজি বাংলাতে দিয়ে ডিলিট মাই কন্টেন্ট দিতে হবে টেকনোলজি। এখন আমরা ডিলিট মাই কন্টেন্টে ক্লিক করব, দেখতে পাচ্ছেন। ব্যাস ডিলিট করার পর এখন আমাদের চ্যানেল কনফার্ম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ইউর কন্টেন্ট হ্যাড বিং ডিলিটেড, আমাদের চ্যানেলটা এখন কনফার্মলি ডিলিট হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আপনি কিভাবে আপনার চ্যানেলটা একদম পার্মানেন্টলি ডিলিট করবেন, আমি এখন দেখিয়ে দিলাম। তো আপনারা অনেকেই বিভিন্নভাবে ডিলিট করেন কিন্তু ডিলিট হয় না, তো সঠিক নিয়মটা আমি এই ভিডিওতে দেখিয়ে দিলাম, যা সারা জীবনের জন্য ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটা দেখে একটু ভালো লাগে আমার চ্যানেল আমার এই টিউটোরিয়ালটা শেয়ার করবেন সবাই। ধন্যবাদ সবাইকে।